শুক্রবার বটতলা মহাশ্মশান সংলগ্ন পাপিয়া সরকারের বাড়িতে যান রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। কথা বলেন পাপিয়ার মায়ের সাথে। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে কাছে পেয়ে পাপিয়ার পরিবার থেকে শুরু করে এলাকাবাসী দাবি জানান, চিকিৎসক এবং নার্সের অবহেলার কারণে মৃত্যু হয়েছে পাপিয়ার। তারা চায় এমন যাতে আর কোনো রোগীর সাথে না ঘটে। রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী দুঃখ প্রকাশ করে বলেন, রামকৃষ্ণ স্কুলের নবম শ্রেণীর ছাত্রী পাপিয়া গত 27 আগস্ট অসুস্থ হয়ে পড়ে। তাকে হাসপাতাল নিয়ে যায়। তাদের সকলের অভিযোগ, দীর্ঘক্ষণ পাপিয়ার চিকিৎসা না করায় অবহেলার জন্য মৃত্যু হয়েছে। পরিবারের সাথে কথা বলে যা বোঝা গেছে, চিকিৎসকরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকায় অকালে জীবন নিভে গেছে পাপিয়ার। পরিবারকে আশ্বস্ত করা হয়েছে, বিষয়টি অবশ্যই স্বাস্থ্য দপ্তরের উচ্চ আধিকারিকদের কাছে জানানো হবে। এমন দুর্ভাগ্যজনক ঘটনা যাতে আর কোনোদিন পুনরাবৃত্তি না হয়। এবারের মেয়ে হঠাৎ অসুস্থ হয়েছিল স্কুলে, তারপর আইজিএম হসপিটালে ভর্তি করায়। এখানে মা, দাদু, আরও প্রতিবেশী যারা তখন এই মেয়েটাকে নিয়ে হাসপাতালে যান তার চিকিৎসার জন্য, শুশ্রূষার জন্য, তাদের সকলের অভিযোগ হলো হাসপাতালে দীর্ঘক্ষণ ধরে এই মেয়ের চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা গ্রহণই করেননি তখনকার কর্তব্যরত চিকিৎসকরা। যে কারণে এই অবহেলার কারণে অকালে এই যে ফুটফুটে মেয়েটার জীবন নিভে গেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।